বাবার সাথে কি সুন্দর সম্পর্ক, একান্নভুক্ত পরিবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজছেন, এক পর্যায়ে আল্লাহকে পেয়ে বসলেন। আল্লাহর সন্ধান পেয়েছেন, দ্বীনের সন্ধান পেয়েছেন। তিনি এতদিন ধরে দেখেছেন ছোটবেলা থেকে যে বাবা তো নিজের হাতে মূর্তি প্রডিউস করে, মূর্তি বানায়, ওবা সেই মূর্তি আবার নমরুদকে সাপ্লাই দেয়, রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রোডাকশন করা হয় এবং সেটা ইন্টারন্যাশনালি সাপ্লাই দেওয়া হয় এবং সেটা প্রোডাকশন হয়। নিজের বাবা হলেন কে ওই ফ্যাক্টরির আসল শ্রমিক, তিনি মালিক। বাবারে আয়েশা বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। ও আমার আব্বা আজার, আপনি কি এই মূর্তিগুলাকে রব হিসেবে গ্রহণ করছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। শুধু বললেন আমি আপনাকে এবং এই যে নমরুদের যত অনুসারী আছে সবাইরে দেখতেছি স্পষ্ট ভ্রষ্টতায়, ভ্রান্তিতে আছে, এই কথা বললেন। শুরু হয়ে গেল অত্যাচার। সর্বপ্রথম আঘাতটা আসলো বাবার কাছ থেকে। বাবা বললেন সূরা মারিয়াম 42তম আয়াতে, যখন তিনি আরো কিছু যুক্তি দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার আব্বা, কেন তার ইবাদত করেন যে কানে শুনে না, যে চোখে দেখে না, আপনার কোনো উপকারও করতে পারে না, তার কেন ইবাদত করেন? ইয়া আবাতি লা তা'বুদিশ শায়তান। ও আব্বা, এই যে মূর্তি যেগুলা বানাইতেছেন এগুলা খোদা নয়, এগুলা শয়তান। লা তা'বুদিশ শায়তান, এই শয়তানের ইবাদত করেন না। ইন্নাশ শায়তানা কানা লির-রাহমানি আসিয়া। জানেন, শয়তান আমার রবের অবাধ্য হইছে। সেজদা দিতে বলছে, সেজদা দেয় নাই। তওবা করতে বলছে, সে তওবা করে নাই, অহংবোধ করেছে। আপনি শয়তানের ইবাদত করেন না। বাবা এবার বললেন, আরাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি কি আমাদের তৈরি খোদা থেকে মুখ ফিরায় নিতেছ? তুমি কি আমাদের খোদাদেরকে মানো না? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক। যদি তুমি এই দাওয়াতি কাজ থামায় না দাও, তাহলে এখনই যেই মূর্তি বানাইতেছি পাথর দিয়ে, পাথর এখন তোমাকে মেরে রক্তাক্ত করে ফেল। এই প্রথম পাথরের আঘাত আসতেছে। এবং তিনি বললেন, ওয়াহজুরনি মালিয়া। আজার বললেন, তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও। নমরুদের কাছে নালিশ করলেন, শিকায়াত করলেন, দেশান্তরিত হতে তাকে বাধ্য করলেন। সন্তানও বের হওয়ার সময় বললেন, সালামুন আলাইক। আমি আমার দিনের সত্য দিনকে আমি ছেড়ে যেতে পারি না, প্রয়োজনে আমি আমার পরিবারের সাথে সম্পর্ক ছেদ করবো। আব্বা, সালামুন আলাইক, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি অচিরেই আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা চাইবো। ইন্নাহু কানা বি হাফিয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পর্যন্ত নিক্ষিপ্ত হতে হয়েছে। যতদিন তিনি তাগুতের বিরুদ্ধে কথা বলেন নাই, ততদিন পর্যন্ত তিনি ভালো ছিলেন, সবচেয়ে আদরের সন্তান ছিলেন, একই পরিবারে ছিলেন। যখন তাগুতের বিরুদ্ধে বলা শুরু করলেন, তখন তার আর পৃথিবীতে তাকে বাঁচার সুযোগ দেওয়া হয় নাই। রাষ্ট্রীয়ভাবে তাকে চেষ্টা করে আগুনে নিক্ষেপ করা হলো।